নমস্কার, বাংলার চাকচিত্রে আমরা পেয়ে গেছি বিখ্যাত সাংবাদিক সুমন ভট্টাচার্যের সাথে। আজকে বইমেলায় এসেছি করুণাময়ীতে। বইমেলা নিয়ে স্যারের সাথে কিছু কথা বলে নেবো। নমস্কার। আপনি বছরের পর বছর, দশকের পর দশক বইমেলাতে আসছেন। বইমেলার চরিত্র একটু পাল্টেছে আগের থেকে, মানে আমি বলতে চাইছি 90-এর দশক আর তারপরে আপনার কিরকম অনুভূতি? দেখুন, পাল্টেছে, কিন্তু আবার একই সঙ্গে এটা ভীষণভাবে সত্যি যে আজকে ইনস্টাগ্রাম এআই এর যুগে এত লোক আসছেন বই কিনতে, হার্ড কপি বই কিনছেন, পড়ছেন এবং আমার বয়স 53, আমার পরের প্রজন্ম মানে হচ্ছে 20-22 যাদের বয়স, তারাও বই কিনছেন। আমার কাছে এইটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, নতুন প্রজন্মরাও বই কিনছেন এবং এই যে আমরা বলেছিলাম যে বই শেষ হয়ে যাবে, সেটা কিন্তু চলে আসবে, সেটা কিন্তু হলো না। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি বলবো, যেটা আমি বাঙালি হিসেবে খুব গর্বিত, যে বাংলা বই কিনছে। হ্যাঁ, বাংলা বইয়ের এত বড় সম্ভার, বাংলা বইয়ের এত বড় সম্ভার আমার কাছে মনে হয়েছে এটাও খুব একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, বইমেলা তো শুধু তো বই নয়, বই একাধারে প্রকাশক, পাঠক, সবকিছুর মিলনস্থল। আপনি কলেজ স্ট্রিট থেকে এত কাছ থেকে দেখেছেন, তবুও মানুষ কলেজ স্ট্রিটে সারা বছর বই কিনলেও বইমেলাটা মিস করতে চায় না। এর কি কারণ মনে হয়? দেখুন, মেলা বা বইমেলার প্রতি না একটা বাঙালির আকর্ষণ আছে। আপনি বললেন বলে বলছি, যখন পার্ক স্ট্রিটে বইমেলা হতো, যেদিনকে আগুনে পুড়ে গেল, সেদিনও আমি ছিলাম। তখন আমি একদম বিটের সাংবাদিকতা করতাম। আমি পরে একটা লেখায় লিখেছিলাম বুদ্ধবাবু মারা যাওয়ার পরে। পরের দিন যখন বুদ্ধবাবু তথ্য সংস্কৃতি মন্ত্রী যখন এসে পুরো মেলাটা আবার রিবিল্ড করার চেষ্টা করছেন, পাশে সিগারেট খেতে গেছে। তো আমরা তার আগে আমাদের সাংবাদিকদের পুলিশ সিগারেট খেতে বারণ করতো। তো আমি বুদ্ধবাবুকে বলেছিলাম যে আপনি করে সিগারেট খাচ্ছেন, সমস্ত সিগারেটটা ফেলে দিচ্ছি। আচ্ছা, সেই যে সময় থেকে সেই দিন যেদিনকে পরের দিনকে মেলাটা শুরু হলো, তখন কিন্তু এটা বোঝা গেছিল যে আগুনও মানে বইকে ছাই করতে পারে। ছাই করলো, আবার সবাই আবার সেই বই মেলাটা দেখেছি। আবার ধরুন 2026 যখন চারপাশে এত ধরনের কথা যে বাংলা থাকবে না, বাংলা ভাষা থাকবে না, একটা চাপিয়ে দেওয়ার কিন্তু পুরোটা আছে। এটা আমাদের খুব বইমেলার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য আমি দেখি, একসাথে অনেক প্রেমিক প্রেমিকারা প্রেম করারও একটা জায়গা। আপনি নিজে জীবনে প্রেম করেছেন, আপনার কি মনে হয়? সরস্বতী পুজো ছিল, তো ভ্যালেন্টাইন্স মানে বাঙালির কাছে তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো। বাঙালির কাছে যারা ভিক্টোরিয়া যেতে পারে না, তারা বইমেলায় আসবে, একদম এটা ভীষণ ইন্টারেস্টিং বিষয়, এবং তারাও খুব ভালো এখানে নিজের মতো করে সময় কাটাতে পারে। আচ্ছা, আজকে যে নতুন বইটি উদ্বোধন হলো আপনার এবং তানভীর ম্যাডামের, সেই বইটা নিয়ে দুচার কথা বলেন। দেখুন, এটা আমরা মনে করি যে আজকের যে পৃথিবীটা, যেখানে ডোনাল্ড ট্রাম্প আছেন, যেখানে মোহাম্মদ ইউনুস আছেন, সেখানে একটা দক্ষিণপন্থী রাজনীতির একটা রাইজ ঘটেছে। আজকে আমি যখন আজকে যে রোববারটায় দাঁড়িয়ে কথা বলছি, সেই রোববারটায় আমেরিকাটা মানে তোলপাড় যাচ্ছে মিনোপলিসে ফেডারেল এজেন্টরা একজন নিরীহ লোককে গুলি করে মেরে ফেলছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণপন্থী রাজনীতিকে আপনি কিভাবে কাউন্টার করবেন? একই দিকে বাংলাদেশে ইউনুস দীপুদাসকে পুড়িয়ে মারছে, এক পাশে গাজায় আগুন জ্বলছে, এই পাশে আমেরিকায় হচ্ছে। এই তার বিরুদ্ধে যে প্রতিরোধ বা প্রতিবাদ করা হচ্ছে, এই বইটা সেই প্রতিবাদ বা প্রতিরোধের কথা। আচ্ছা, বইটা সংগ্রহ করবো এবং অবশ্যই পড়বো। ধন্যবাদ।